ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, বাগেরহাটের ঐতিহ্যবাহী রথের মেলা অথবা রথ উৎসব শ্রী শ্রী গোপালজিউর মন্দির, লাউপালা গ্রাম, যাত্রাপুর। প্রায় 400 বছর আগে এই উৎসবটি শুরু হয়েছিল। প্রতি বছর আষাঢ় মাসে এই মেলাটি অনুষ্ঠিত হয় বা রথ টানাটি অনুষ্ঠিত হয়। তো এর আগে আমি একটি ড্রোন ভিডিও আপলোড করেছি, যে ভিডিওতে আসলে গ্রামের নামটা মিস্টেক ছিল, অনেকেই কমেন্ট করেছেন। আমি মনে করেছিলাম যে এই গ্রামটি হয়তো বারুইপাড়ার ভিতরে, কিন্তু এটা মিস্টেক ছিল, এটা হচ্ছে লাউপালা গ্রাম। তো রথের মেলায় কি উঠেছে সেটাই আজকে ঘুরে ঘুরে দেখাবো। তো এর আগে আপনারা যারা দেখেন নাই, দেখে নেবেন। রথ টানার যে ভিডিওটা, এটা আমি প্রকাশ করেছি ড্রোন ভিডিওর মাধ্যমে। তো অনেকেই হয়তো দেখেছেন, শেয়ার করেছেন, এবং যারা দেখেন নাই দেখে নেবেন। বিশেষ করে আমাগো বাগেরহাটের ঐতিহ্যবাহী যেসব মেলা হয়, খানজাহানারী দরগা মেলা এবং এই রথের মেলা খুবই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং হাজার হাজার দর্শনার্থীরা এখানে এসে থাকেন। তো কে কে এসেছেন এই মেলায় কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ অনেকেই হয়তো এই এলাকা থেকে প্রবাসে আছে বা কর্মের তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে আছে। তারা যখন এই ভিডিওটি দেখবে তাদের সত্যি ভালো লাগবে। তো এই মেলাতে বিশেষ যেসব আকর্ষণীয় যেসব জিনিস আগে আসতো, যাত্রাপালা, পুতুল নাচ, সেগুলো এখন অবশ্য তেমন একটা খুবই দেখা যায় না। তবে এখন মেলার প্রধানই আকর্ষণ মিষ্টি, বড় বড় মিষ্টি, আর নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র যেসব জিনিস, এগুলো তো থাকেই। তো আমাগো বাগেরহাটের এইসব মেলাঘাটগুলোতে বিশেষ করে ছেলে, বুড়ো বা মধ্যবয়সী বা সব ধরনের মানুষই বেশি আসে, কারণ এই মেলাগুলো খুবই জমজমাটপূর্ণ হয়। তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি আজকের এই পুরো মেলাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, শ্রী শ্রী গোপালজিউর মন্দিরের ভিতরে দেখানোর চেষ্টা করব। যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারেই অনেকেই হয়তো এই ভিডিওটি সুন্দরভাবে উপভোগ করতে পারবে। মেলার রাস্তার দুই সাইডে মেলার দোকানপাটগুলো বসেছে এবং মন্দিরে ঢোকার যে রাস্তাটা, এই রাস্তার দুই সাইডে সুন্দর করে মেলার স্টলগুলো বসেছে, যেগুলা হাজার হাজার ক্রেতা বা দর্শনার্থীরা আসছে, কেনাকাটা করছে, উপভোগ করছে এই মেলাটা। আমাগো বাগেরহাটের প্রতিটা এলাকায় যেসব সুন্দর সুন্দর অনুষ্ঠান, সংস্কৃতি হয়, এগুলাই আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি এক একটু করে তুলে ধরার জন্য। হয়তো কথার মাঝে অনেক সময় ভুল ত্রুটিগুলো হয়, সেগুলো আপনারা ধরিয়ে দেন। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে। হয়তো আমার অজানা অনেক তথ্য আছে, যেগুলো হয়তো ভিডিওর মাধ্যমে আমিও জানতে পারছি বা সবাই জানতে পারছে। হয়তো আমার কোনো ইনফরমেশন মিস্টেক হতেই পারে, কারণ যেহেতু হয়তো আমার বয়সটা অনেক কম, অনেক বয়সী লোক আছে বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, যারা হয়তো অনেক জ্ঞানী মানুষ, অনেক কিছু জানা আছে। সে তুলনায় হয়তো আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমি চেষ্টা করছি সব কিছু জানার, তুলে ধরার, আর এই তুলে ধরাকে কেন্দ্র করেই হয়তো অনেক কিছু আমি নিজেও শিখতে পাচ্ছি, জানতে পারছি। তো এখানে এই মেলাতে কে কে এসেছেন কমেন্টে জানাবেন, এবং যারা কখনো আসেন নাই একবার হলেও আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এই মেলাটা। তো যাত্রাপুরের ঐতিহ্যবাহী মেলা, এই নিয়ে আমি এই পরপর 2 বছরই এসেছি। তবে গত বছর রথের যে টানা যে দৃশ্যটা, সেটা মিস করেছিলাম। এবছর আর মিস করিনি, কারণ এবছর আমি ঠিক রথ টানার কিছু আগেই এসে উপস্থিত হয়েছিলাম এবং তুলে ধরেছি। সেই ভিডিওটা অলরেডি হৃদয় বাগেরহাট পেজে আপলোড করা হয়েছে। যারা দেখেন নাই দেখবেন, যারা নতুন দেখছেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, কারণ হৃদয় বাগেরহাট শুধু একটা পেজ না, বাগেরহাটের মানুষের ভালোবাসার একটা জায়গা, আবেগের একটা জায়গা। কারণ এই পেজ থেকে বাগেরহাটের 9টি থানার প্রতিটি এলাকায় আমি তুলে ধরার চেষ্টা করছি, প্রতিটি ইউনিয়ন, গ্রাম, যতটুকু সময় পাচ্ছি তুলে ধরার চেষ্টা করছি। তো যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আর দীর্ঘ করতে চাচ্ছি না, এখনকার মতো বিদায় নিব। এটা গতকালকে রথ টানার দৃশ্য, যেটা একটা পূর্ণাঙ্গ বড় ভিডিও আপলোড করেছি। আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত মানুষ বা এত আনন্দমুখর পরিবেশ আমি আসলেই সচরাচর দেখি না বা দেখতে পাইনি। তবে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে এই রথ টানার দৃশ্যটি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।